হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। এই গরমে সবাই ঠিকঠাক আছো আশা করি। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এই গরমে যদি একটু পাতে টক থাকে তাহলে বেশ মন্দ হয় না, খাওয়াটা বেশ জমে যায়। তো তাই আমি আজকের বানাবো আম শোল, মানে আম দিয়ে শোল মাছ। তো দেখো, আম শোল বানাতে আমার ঠিক কী কী লাগছে। তার জন্য আমার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ। শোল মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এরপরে যেটা করেছি, কড়াইয়ে বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলোকে একে একে দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো, লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে দেখো, আমি কিছু আম কেটে নিয়েছি, যেটা আমি শোল মাছ দিয়ে রান্না করব। সরু সরু করে আমগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে, কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে একটু তেল যেটা রয়ে গেছে তার মধ্যে আমি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে যেটা করব, আমি আগে থেকে আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা ওই ফোড়নের ওপরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটু জল অ্যাড করে দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, যতটুকু আমার প্রয়োজন, স্বাদ মতো একটু লবণ, আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে আমি দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কটা মশলা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো, তেল ছেড়ে দেওয়ার পরে আমি এর সাথে একটু জল অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকলাম। আর এরপরে আমি যেটা করলাম, আগে থেকে ভেজে রাখা যে আমটা ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আমটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আগে থেকে যে শোল মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম। এই সবকটা আম শোল মাছের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দেব। এবার এই আম শোলটাকে আমি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব। মানে ঝোলটা ফুটে গেলেই আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। দেখো, আমি জল অ্যাড করে দিয়েছি। এবার ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষায়। দেখো, ঝোলটাও ফুটে গেছে আর আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো, কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে, আর স্বাদেও ভরপুর। এটা দারুণ লাগে। তো তোমরাও একবার এটাকে ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আর এই গরমকালে আমের টক বা যে কোনো টক সবারই বেশ ভালো লাগে। আর এটা তো হলেই আমি করলে এটা দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো তোমরাও এটা আশা করব ভালো লাগবে রেসিপিটা। আর তোমরাও বাড়িতে এটা করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।